নমস্কার বন্ধুরা, আনন্দ পথের আজকের পর্বে 841 পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। 1990 সালে আমি শেষ বোধহয় তারকেশ্বরে গিয়েছিলাম, তারপর আর যাওয়া হয়নি। এই তারকেশ্বরের মন্দিরে শিব দর্শন করে যখন বেরিয়ে এসেছিলাম, তখন একজন সাধুর সঙ্গে কিছু কথাবার্তা হয়েছিল। আজ সেগুলো আপনাদের একটু জানাই। বুঝতেই পারছেন 1990 সাল মানে আমার বয়সটাও তখন অনেক কম। সেই অল্প বয়সে দেখলাম হাতে কিছুটা সময় আছে, তো আমি দূরে তাকিয়ে দেখছি যে একটা গাছতলায় একজন গেরুয়াধারী সন্ন্যাসী রয়েছেন, সঙ্গে মনে হচ্ছে তার 2 চেলা। তো সন্ন্যাসীকে দেখে আমার মনে হলো যে খানিকটা কথা বলে আসি, দেখি না কি বলে। কাছে গিয়ে দাঁড়িয়ে নমস্কার করলাম, তিনিও প্রতি নমস্কার করলেন। কাঁচা পাকা দাড়ি, চুল বেশ একটু কালো, মানে দাড়ি যতটা পেকেছে চুল ততটা পাকেনি, রোগাটে পাকানো একটা চেহারা, আর গেরুয়া পরে আছেন। মাথার চুল অবশ্য জটা পাকিয়ে গেছে। আর শিষ্য দুজন বা চেলা যারা, তারা গেরুয়া পরেনি, সাদা কাপড় পরেছিল। সেগুলো সাদা নেই, অফ হোয়াইট যাকে বলে, লালচে মেরে গেছে ময়লা হতে হতে। আর তাদের বয়স 20-22-এর বেশি বলে মনে হলো না। এদিকে সন্ন্যাসীর বয়স আমার যতটুকু মনে হলো এই 45-48 এরকম একটা বয়স হবে। তিনিও বেশি বয়স্ক যে তার নাম। এক চেলা গাঁজা টানছিল, আর একজন চুপ করে বসেছিল, আর তিনি আমার সঙ্গে কথা শুরু করলেন। আমি নমস্কার করে বললাম, বাবা দুটো কথা শুনতে চাই। তিনি সোজাসুজি বললেন, কি কথা বলো। আমি আমার কথা শুরু করার আগেই তিনি বললেন, আচ্ছা কোথা থেকে এসেছো? তা আমি বললাম, কলকাতা। ও আচ্ছা, কলকাতা থেকে এসেছো, মন্দিরে পুজো টুজো দিলে? বললাম, হ্যাঁ দিয়েছি। আচ্ছা বেশ, এবার বলো তোমার কি বক্তব্য, শুনে রাখি। তা আমি বললাম যে বাবা, আমি একটু জানতে চাই, আমরা তো সংসারী মানুষ, সংসারের মধ্যেই দিন কাটাচ্ছি, আর সংসার কি জিনিস সে তো জানেনি। কি করে ঠিক থাকা যায়, অর্থাৎ কিনা ঠিক কাজ কোনগুলোর দিকে আমাদের নজর দেওয়া উচিত, সেই সম্বন্ধে যদি একটু বলেন। তিনি বেশ অবাক হলেন যে ওরে বাবা, সংসারে কোন কাজ বেঠিক আর কোন কাজ ঠিক তার হিসেব করবে তুমি, করে ঠিক কাজগুলো করবে। আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই, ঠিক কাজ করলেই তো ঠিক ফল পাবে, ঠিক কাজের দরকার তো আছে। তিনি বললেন, তুমি কি করো? আমি বললাম, আমি শিক্ষকতা করি। ওরে বাবা, স্কুল মাস্টার! বাঙালি ছিলেন ভদ্রলোক, তবে তো অনেক পণ্ডিত মানুষ। আমি বললাম, কি যে বলেন, আমরা একটা স্কুলের নির্দিষ্ট পড়া শেষ করি, করে চাকরির খোঁজ করি, তাতে কি কেউ পণ্ডিত হয়? পণ্ডিত নই, সামান্যই জানি কিছু, যা দিয়ে পড়ানোর কাজটুকু চলে যায়, সেইটাই। বললেন, বেশ বেশ, তাহলে তুমি ঠিক ঠিক বলো যে তুমি কি জানতে চাইছো। আমি বললাম, ঠিক ঠিক বললাম তো। আমি প্রতিদিন সকালবেলায় উঠে মাইল 30 দূরের একটি স্কুলে ট্রেনে করে যাই, আবার সেখান থেকে আসি। অনেক দূরত্ব, অনেক সময় চলে যায়, ফিরতে রাত্রি প্রায়, শীতকালে তো বেশ রাত হয়ে যায়। তো কাজেই কিভাবে চললে সারাটা দিন
ঠিক ঠিক কাজ করা হবে, কোন কোন কাজের দিকে নজর দেবে, কি করে নিজেকে উন্নত করা যায়, এইটুকুই জানতে চান। তিনি বললেন আচ্ছা বেশ বলবো, তা তুমি দাঁড়িয়ে শুনবে না বসবে? আমি বললাম বসছি, ওই গাছতলাতেই এক জায়গায় বসে পড়লাম। তিনি বললেন দেখো বাপু, ঘুম থেকে ওঠার সময় আমাদের প্রথম কাজ শুরু হয়। ঘুম থেকে যখনই উঠে বসবে বিছানায়, তোমাকে ডান দিক ফিরে উঠতে হবে। আমি বললাম বেশ, তারপর? বললেন এরপরই নাকে হাত দেবে, নাকে হাত দিয়ে দেখবে কোন নাক দিয়ে শ্বাস বইছে। দুটো নাক দিয়ে একসঙ্গে সব সময় বয় না, খুব কম সময় বয়। তোমাকে দেখতে হবে ডান নাক দিয়ে শ্বাস বইছে না বাঁ নাক দিয়ে শ্বাস বইছে। আমি বললাম বেশ, সেটা না হয় হাত রেখে বুঝবো। বললেন হ্যাঁ, বোঝার পর তোমার প্রথম কাজ হবে শ্বাসটাকে ডান নাকে নিয়ে আসা। কেন জানো তো? আমি বললাম হ্যাঁ, সূর্য নারীর জন্য। বললেন বেশ বেশ, ইরা আর পিঙ্গলার কথা তাহলে জানো? আমি বললাম হ্যাঁ একটু জানি। উনি বললেন যে সূর্য নারীতে শ্বাস বইলে তুমি কর্মক্ষম থাকবে সকাল থেকে, তোমার চনমনে একটা উৎসাহ আগ্রহ থাকবে, অতএব সেটা সব দিক থেকে ভালো। এরপর মুখ হাত ধুয়ে নিলে, পরিষ্কার হলে তারপর কি করো বলো? আমি বললাম আমার প্রথম কাজ মুখ হাত ধুতে যাবার আগেও বিছানায় বসেই ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম প্রার্থনা জানানো। বললেন বাহ, এ তো খুব ভালো কথা, নিশ্চয়ই সেটা করবে। তারপরে বললেন সেটা হচ্ছে যে এরপর তো তোমার নিজের কাজ শুরু হয়ে যায়। আমি বললাম হ্যাঁ, হয়তো বাজার যেতে হতে পারে, নাও যেতে হতে পারে, এবং আমাকে তৈরি হতে হয় স্নান টান করে নিয়ে। বললেন স্নান করে নিয়ে খেয়ে ছুট লাগা ওই সাত সকালে? আমি বললাম না না না, তা না, আমার বাড়ি গঙ্গার ধারে, আমি গঙ্গায় স্নান করে আসি, তারপর বাড়ির ঠাকুর আছেন শালগ্রাম, শিলা এবং অন্যান্য ঠাকুর, সেসবের পুজো করতে হয়। পুজো করে খেয়ে তারপরে এই ধরুন 9টা নাগাদ বাড়ি থেকে বেরোই। বললেন বারে, তবে তো এবার তুই চলে এলেন, তুই বেশ ভালো অভ্যেস করেছিস। আমি বললাম না না, আমি কিছু করিনি, তো ঠাকুর ব্যবস্থা করেছেন, বাড়ির ঠাকুর, তাকে খেতে না দিয়ে কি আমরা খাবো? তা তাঁর পুজো না করে কি করে বেরোই? বললেন বাবা বাবা, খুব ভালো কথা। তো তাঁর পুজো যে করিস, সে কি শুধু শাস্ত্রসম্মত মন্ত্রগুলো বলেই উঠে পড়িস? আমি বললাম হ্যাঁ, সে তো বলি, মন্ত্র না বললে আর পুজো হবে কেমন করে? কিন্তু তাই বলে শুধু মন্ত্রটুকু বললেই তো আর পুজো হয় না। বললেন আরে সে না হয় বুঝলাম, কিন্তু হয় নাটা কেন? সবাই তো মন্ত্র বলেই পুজো করে উঠে পড়ে, তুই কি করিস সেটা বল। আমি বললাম পুজোর শেষে আমার প্রার্থনা, সেটাই অনেক গুরুত্বপূর্ণ। বললেন বারে, বেশ তো, ভালো অভ্যেস করেছিস। হ্যাঁ বাবা, প্রার্থনাই সবচেয়ে বড়। তাকে স্নান করা, খেতে দে, সব কর। শালগ্রাম শিলা তো? আমি বললাম না না, শালগ্রাম শিলা, দক্ষিণা কালী আছেন, তাছাড়া গণেশ, লক্ষ্মী সবাই আছেন, সবার পুজো করতে হয়। বললেন খুব ভালো, শক্তির পূজা তো ভালো জিনিস। আমি বললাম দুর্গাও আছেন, শিব ঠাকুর আছেন, সবার পুজো করি, করে সব শেষে প্রার্থনা করি। বললেন কি চাস, অনেক টাকা? আমি বললাম না না না, অনেক টাকা আমি চাইতে যাব কেন? আমার যেটুকু দরকার তিনি ঠিক দিচ্ছেন, দিয়ে যাবেন, এই বিশ্বাস আমার আছে। আমি যেন ঠিক থাকতে পারি, সৎ হতে পারি, ভদ্র হতে পারি, মানুষের সঙ্গে ঠিক মতো আচার ব্যবহার করতে পারি, আমার যেন তাঁর পদে ভক্তি থাকে। বলুন ওরে ওরে, থাম থাম, তুই যা বলছিস সে তো সাংঘাতিক কথা। এত সব প্রার্থনা যদি আন্তরিক ভাবে করিস, তাহলে তো তোর উপকার হবেই। আমি বললাম হ্যাঁ, এইগুলো রোজই প্রার্থনা করি। বললেন বাহ বাহ বাবা, খুব ভালো, করবি, এগুলো করবি। এই যে সব শেষে বললি ভক্তি, এইটি আসল কথা। ভক্তি মানে কি রে, একটা টান তো? আমি বললাম হ্যাঁ,
বললেন একটা নিঃশর্ত টানের নাম ভক্তি, অতি পবিত্র। সেই ভক্তি যার মধ্যে একবার থাকে তাকে কেউ ঠেকাতে পারে না, সে এগিয়ে যাবেই, চিন্তার কিচ্ছু নেই। তোর এটা খুব ভালো অভ্যেস, খুব ভালো লাগলো এই কথা শুনে। তো তিনি বললেন যে বেশ, তো খুব ভালো কাজ করছিস, তো এই তো খুব ভালো লাগছে তোর কাছে শুনে, এত অল্প বয়সে এত সুন্দরভাবে সব আসল কাজে মন দিয়েছিস, তাহলে আর তোকে কি বলবো, সন্ধ্যে ফিরে এসে কি করিস? আমি বললাম সন্ধ্যে ফিরে এসে পরিষ্কার হয়ে নিয়ে বাড়ির লোকেদের সঙ্গে একটু কথাবার্তা বলে ধ্যান জপে বসে যাই। বললেন ওরে বাবা, তাহলে তো সব কাজ তো ঠিক আছে। তা আমি বললাম যে না বাবা, একদম ঠিক আছে বলে মনে করি না, অনেক রকম সমস্যা তো হয়, আরেকটু কিছু বলুন। তিনি বললেন বেশ, তাহলে প্রথম কথা শোন, মিষ্টি ব্যবহার করতে হবে সবার সঙ্গে, বাড়ির লোকেদের সঙ্গেও বাইরের লোকেদের সঙ্গেও। কথায় যেন তোকে সবাই শিক্ষিত আর ভদ্র বলেই জানে, কেননা তুই শিক্ষকতা করছিস, এদিকে কথাবার্তা বলবি অসভ্যদের মতন বিচ্ছিরি করে, সেটা যেন না হয়, মানুষের সঙ্গে ব্যবহারে যেন তারা মুগ্ধ হয়ে যায়। আমি বললাম সে তো খুব কঠিন কাজ। তিনি বললেন না না না, কঠিন না, পারবি পারবি, সেটি চেষ্টা কর, ওইটি আসল কাজ। আমি বললাম কি করে সেটা আসে, কেমন করে ওটা অর্জন করতে হয়? বললেন অর্জন নয়, তোর ভেতরে এখনই আছে ওটা, তোর কথা বলার ভঙ্গিতেই সেটা স্পষ্ট। ভেতরে সন্তোষ থাকলে, আনন্দ থাকলে, তৃপ্তি থাকলে মানুষ খারাপ ব্যবহার করে না। সেই শান্তি, আনন্দ, পবিত্রতা এইটুকু মনের মধ্যে আনার চেষ্টা করবি, তাহলেই হবে। এতটা আনন্দ থাকবে যে মনের ভেতরে যেন গুনগুন করে গান হচ্ছে। যে মানুষের মধ্যে এটা হয় সে কখনো কারোর সঙ্গে দুর্ব্যবহার করতে পারে না। বাহ, খুব ভালো কথা, তো একটা ভালো শিক্ষাই পেলাম মনে মনে ভাবছি। আর বললেন যে খাদ্যাখাদ্যের বিচার রাখিস, রাক্ষসের মতো পেট ভরে খাবি না, অর্ধেক পেট খাবি তো অর্ধেক পেট খালি রাখবি, আর মাছ মাংস যতটা কম পারবি ততটাই খাবি, ওগুলো তো দুষ্পাচ্য, আর আমাদের ঘরে রাঁধেও তো সব পেঁয়াজ রসুন দিয়ে এক গাদা তেল দিয়ে, তাই কম খাওয়া ভালো। আমি বললাম হ্যাঁ, সেরকম ভাবেই চলি। বললেন ঠিক আছে, আর একটি কথা তো তোকে বলে লাভ নেই, তুই তো নিত্য স্মরণ মননটুকু রাখছিস, এই স্মরণ মননটাই আসল কথা। এই যে ভোরবেলায় উঠে তার কাছে প্রার্থনা করিস, আবার তোর স্কুলের কাজ শেষ হলে সন্ধে তুই বসে যাস, এ খুব ভালো জিনিস। যে এই স্মরণ মননটুকু রাখে, মানুষের সঙ্গে মিষ্টি কথা বলে, ভদ্র ব্যবহার করে, মন থেকে সংযমের ভাব আনে। সংযমটা বড্ড দরকার, তার মধ্যে সবচেয়ে বেশি দরকার খাদ্য লোভটাকে সংযত করা। ওইটা আমাদের বড্ড বেশি আটকে দেয়। খাবারটাকে একটু কম খাবি, আর অন্যান্য যা যা ইচ্ছে হয় সব কিছুকেই সংযমের মধ্য দিয়ে ভোগ করবি। যতটা সংযত হতে পারবি ততটাই ভালো। এই যে করে সে তো রাজারে, সে যে তাঁর বেটা সে নিজেই বুঝতে পারবে। বল তুই কি বুঝলি শালা? হঠাৎ করে শালা বললেন, আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি, আপনি যা বলেছেন তার প্রত্যেকটি কথাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই যে সংযত হবে, যে মানুষের সঙ্গে মিষ্টি ব্যবহার করবে, এবং যে তার একটা সীমাবদ্ধ পরিমিত জীবনযাপন করে দুবেলা তাঁর নামগান করবে, এই তো আপনার বক্তব্য। তিনি বললেন ঠিক তাই, সকাল সন্ধে তাঁর স্মরণ মনন, মানুষের সঙ্গে মিষ্টি ব্যবহার, সবার সঙ্গে, বাবা মায়ের সঙ্গেও, রাস্তার লোকের সঙ্গেও মিষ্টি ব্যবহার, সদয় সহৃদয় ব্যবহার, আর নিজেকে সংযত রাখা। কাম ক্রোধ লোভ থেকে যতটা সংযত করতে পারবি নিজেকে,
ততই এগিয়ে যাবে। আর কি, গাঁজা খাবি? আমি বললাম না না, আমি গাঁজা টাজা খাই না। তো তিনি বললেন, অনেকক্ষণ বকাদি, চালাদের দিকে বললেন, দে 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 আমার ছিলিমটা দে। এতক্ষণ বক বক করে গলা শুকিয়ে গেছে। তা আমি দেখলাম আর বিরক্ত করে লাভ নেই, তাকে প্রণাম করে চলে এসেছিলাম। বন্ধু, অনেক কম বয়সে এইরকম এক গাছতলার সন্ন্যাসীর সঙ্গে এ জাতীয় কথা হয়েছিল, সেটি আপনাদের নিবেদন করলাম। এর থেকে যদি কিছু সার পদার্থ আপনি পান, গ্রহণ করবেন। বিস্তারিত আলোচনা পরে অন্য এক সময় করা যাবে। ভালো থাকবেন সবাই, সকলকে নমস্কার জানাচ্ছি।